আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভাইরাল ফটোগুলো এডিট করবেন। তো আপনারা স্ক্রিনে কিছু ফটো দেখতে পাচ্ছেন। এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ ট্রেন্ডিং এ চলতেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হচ্ছে টুইটার, সব জায়গাতে এই ফটোগুলো ভাইরাল। তো আপনারা চাইলেও এই ধরনের ফটোগুলা আপনাদের ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড দিতে পারেন। তো এই ধরনের ফটোগুলো কিন্তু অনেক চাহিদা কিংবা জনপ্রিয়তা রয়েছে। তো সেজন্য চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও করা যায়। আর গাইস হচ্ছে যে আপনার এই এতদিন ভিডিও না দেওয়ার একটা কারণ হচ্ছে যে ভিডিওর কন্টেন্ট খুঁজে পাইতেছি না, যে হ্যাঁ কি নিয়ে ভিডিও করব। হ্যাঁ, ওরকম কোনো কন্টেন্ট খুঁজে পাইতেছি না। আর আপনারাও কমেন্ট করেন না যে কি নিয়ে ভিডিও করে, আপনারা শুধু ভিডিওটা দেখেন দেন কাজে লাগান, বাট কমেন্ট করেন না যে ভাই এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারছি কিংবা আমাদের কাজে লাগছে, এরকম কিছু বলেন না। একটা কমেন্টে আসার কারণে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা উৎসাহিত হই। বাট কমেন্ট না আসলে মনে হয় যে ভিডিওটা করাটাই বৃথা। আর গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে ToonME যে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা। তো ওই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনারা যদি চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা অ্যাপসে একটা ক্লিক করব। আমরা অ্যাপসে একটা ক্লিক করব। তো অ্যাপসে এখানে ক্লিক করলে আপনারা এরকম অসংখ্য ইয়েগুলো পেয়ে যাবেন। তো এখানে আসলে কাজটা হচ্ছে কি, কাজ বলতে আমি আপনাদেরকে বোঝাই যে এরকম একটা পিক আছে না, এই পিকের মধ্যে যেটা যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে, শুধু এখানে আপনার ফটোটা চেঞ্জ হবে। হ্যাঁ, এতটুকুই, বাকিটা কিছু আপনাকে চেঞ্জ করা লাগবে না। যেভাবে আছে ওইভাবেই শুধুমাত্র আপনার পিকটা আপনি দিবেন, দেন হচ্ছে যে এখানে আপনার পিকটা বসে যাবে, এরকম আর কি সিস্টেমটা। তো এখানে দেখেন অসংখ্য পিক আছে। এখন বর্তমানে আমরা তো ট্রেন্ডিংয়ে যেটা আছে ট্রেন্ডিংয়ে আছে। তো এখন তো হ্যাপি নিউ ইয়ার, ওই কারণে আর কি হ্যাপি নিউ ইয়ার যে ইয়েগুলো আছে ওইটা বেশি আর কি। তো এখানে আমরা মনে করেন যে যখন যে ট্রেন্ডগুলো আসে তখন ওই ট্রেন্ডের ফটোগুলো এখানে দেয়। তো আপনি যদি এখানে চান টপ, যেটা টপে ক্লিক করে এখানে আরও অসংখ্য ইয়ে আছে। তো এখান থেকে আপনারা চাইলে যে এই ধরনের ইয়াগুলো ট্যাম্পলেটগুলো ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই কিছু। এখানে দেখেন আপনারা, এখানে অসংখ্য ট্যাম্পলেট আছে। আপনারা জাস্ট আপনাদের চয়েস করবেন, দেন এরপরে এটা মন মতো করে আপনাদের পিকটা দিয়ে এটা ডাউনলোড করে নেবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখানে যে দেখেন কতগুলা ইয়ে আছে। মানে চয়েস হবে না এরকমও না, বেশিরভাগই হচ্ছে চয়েস করার মতো পিকগুলা, এই যে টেমপ্লেটগুলো আছে ওইগুলা। তো গাইস, এখন আমি আপনাদেরকে একটা দেখাই যে আমরা কিভাবে এগুলা আপনাদের নিজের ফটোটা ইউজ করবেন। তো এখান থেকে এই যে আমি এই ফটোটা নিই, এই টেমপ্লেটটা নিলাম। তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। হ্যাঁ, আসার পরে এখান থেকে নিচে আপনারা আপনাদের যত ফটোগুলো আছে ওই ফটোগুলো এখানে আপনারা দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে যদি অনেক মানে যাদের নতুন অ্যাপসটা আপনারা ওপেন করবেন তাদের এখানে হয়তো এরকমভাবে দেখাতে নাও পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এখানে একটা ক্লিক করবেন, এই দুইটা অপশন দেখাবে। তো এখানে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এই যে গ্যালারি শো করবে, তো আপনারা গ্যালারিতে একটা ক্লিক করবেন। গ্যালারিতে এখানে ক্লিক করার পর আপনারা গ্যালারির যত পিক আছে সবগুলো পিকে এখানে শো করবে ফোল্ডার আকারে। যে ফোল্ডারগুলো আছে সবগুলো ফোল্ডারের পিক এখানে শো করবে। তো আপনারা কি করবেন, যে পিকটা নিতে চান আর কি ওই পিকটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা পিক নিয়ে নিতেছি, চয়েস করে একটা পিক নিয়ে নিতেছি। তো গাইস, আমি এই পিকটাই নিব এখান থেকে। এই পিকটা নেওয়ার পরে যদি আপনারা এটাকে রোটেট করতে চান, রোটেট করতে চান, তাহলে এখান থেকে রোটেট করে নিতে পারেন। আর এরপরে এখানে ক্রপ করতে চাইলেও ক্রপ করার সিস্টেম আছে। তো এগুলো আপনারা চাইলে করে নিতে পারেন। আশা করি এগুলো প্রয়োজন হয় না সবার, বাট যাদের প্রয়োজন তারা এটা করে নেবেন। তো যদি এটা কাজ শেষ হয়ে যায়, আপনারা এই যে এই তীর আইকন যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। গাইস, তীর আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে পিকটা চলে আসবে আর কি, সম্পূর্ণ এডিট হয়ে। তো এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আর কি অ্যাপের একটা সমস্যা আর কি, স্ক্রিন রেকর্ড হইতেছে না কিংবা স্ক্রিনশট দেওয়া যাইতেছে না এখানে।
তো এখানে কোনো সমস্যা নেই, আপনারা আপনাদেরটা করে নেবেন। এখানে ফিকটা চলে আসবে কি এডিট হয়ে। তো এখানে কিছুক্ষণ লোডিং নেবে, প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত লোডিং নেবে। দেন এরপরে আপনাদের এখানে ফিকটা সম্পূর্ণভাবে চলে আসবে। আর এখানে হচ্ছে যে অ্যাড আসে বেশি আর কি, আপনারা এখানে অ্যাড যদি চলে আসে, আসার পরে এটা ক্লোজ করে দিবেন, নিচে ক্লোজ অপশন পেয়ে যাবেন, ওখানে ক্লোজ করে দিলেই হয়ে যাবে। তো গাইস আপনারা দেখবেন যে আপনাদের সম্পূর্ণ ফটোটা এখানে এডিট হয়ে গেছে। তো এডিট হওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে যে ফটোটা আপনারা কীভাবে গ্যালারিতে সেভ করবেন। গ্যালারিতে সেভ করার জন্য আপনারা উপরে একটা শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে যে ডাউনলোড যেটা আছে, ডাউনলোডে একটা ক্লিক করলেই এখান থেকে আপনার এই গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে। তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অ্যান্ড গাইস যদি আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিও থাকে ওইটা অবশ্যই কমেন্ট করবেন, যতটুকু সম্ভব হয় চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।